সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে আপন মানুষ হচ্ছে আপন ভাই বোন, তাই না? বাবা মার পরে যে সবচেয়ে কাছের মানুষ হিসাবে যাদের সাথে একই সাথে চলাফেরা হয়, একই সাথে ওঠা বসা হয় ছোটো কাল থেকে নিয়ে। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে যে ভাই বোন কখনো শত্রু হয় না। কারণ অনেক সময় চলতে ফিরতে, উঠতে বসতে বা জায়গা জমিন বা কোনো কিছু নিয়ে ভাই বোনের মধ্যে মন মালিন্য হইতে পারে, দূরত্ব হইতে পারে, রাগ অভিমান থাকতে পারে, কিন্তু কখনো ভাই বোন শত্রু হয় না। এমনও দেখা যায় যে কোনো সময় কোনো ভাই চলে গেলে, আগে আগে মারা গেলে, তার ফ্যামিলির বাচ্চা কাচ্চা ছোটো থাকলে অন্য ভাই তাদেরকেও কম বেশি দেখশন করার চেষ্টা করে। কিন্তু হ্যাঁ, বর্তমান ফেতনার জামানা, অনেক সময় ভাই বোনদের মধ্যে শত্রু পরিণত হয়। তবে যারা হয় খেয়াল রাখতে হবে তারা হচ্ছে অজ্ঞ, মূর্খ, জাহেল। মূলত তাদের বেশিরভাগই অজ্ঞ থাকে বা মূর্খ থাকে বা জাহেল থাকে, বা তারা আসলে মানুষ দেহে, তাদের দেহটা মানুষ, মূলত আসলে তারা রূপ গুণে মানুষ না, যারা ভাই ভাইদের শত্রুতামি করে। আর বিশেষ করে ইদানিং কিছু ভাইরা আছে যে অন্যান্য ভাইদের বা বড় ভাইদের কিছু বিষয় নিয়ে রাগ এমনভাবে করে ফেলে যে কখনো এগুলাকে বলতে চায় না। এটা ঠিক না, কারণ এক মায়ের সন্তান, এক রক্তের সন্তান, এগুলা করতে নাই, এত অহংকার করতে নাই। কারণ সবসময় খেয়াল রাখতে হবে যে তারা ছোটোকালে যেহেতু একসাথে এক মায়ের গর্ভে, এক মায়ের পেটে যেহেতু গর্ভধারণ হয়ে একই মা, একই বাবা তাদের থেকে এক ফ্যামিলিতেই জন্মগ্রহণ করার পরে তারা কীভাবে শত্রু হয়, তাই না? এবং তাদের যারা শত্রুতামি করে তাদের মধ্যে আসলে এটা মূলত মানসিক কোনো কালচার না, এটা অমানসিক কালচার, এবং এটা মোটেও ঠিক না। কারণ আমি মনে করি যারা ভাই বোনদেরকে ক্ষমা করতে পারে না বা ভাই বোনদের সাথে মিলেমিশে চলতে পারে না, বা কমাস কম এতটুকু হওয়া উচিত যে হ্যাঁ, আপনার ভাই আপনার শত্রুতামি করতেছে বা দুশমনি করতেছে বা আপনাকে কোনো কষ্ট দিতেছে, তাহলে আপনি চেষ্টা করেন মানুষ হিসাবে, কমাস কম রক্তের মানুষ হিসাবে, আপন মানুষ হিসাবে, কাছের মানুষ হিসাবে শত্রুয়ে পরিণত না হয়ে রাগ অভিমানে দূরত্ব কম বেশি থাকেন। কিন্তু শত্রু হওয়া ঠিক নয়, কারণ যারা শত্রু হয় তারা মূলত মানুষরূপে শয়তান, এবং মূলত তারা কখনো ভাই হিসেবে যে পরিচয় বা ভাইয়ের যে একটা মর্যাদা বা সম্মান রক্ষা, বা এক ভাই আর এক ভাইয়ের যে মায়া মমতা, ক্ষমা করে দেওয়া, এই গুণগুলা যদি না থাকে তাহলে মূলত কি, এগুলো মূলত মানবরূপী শয়তান। যাই হোক, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে দেখেন, আমরা যদি ভাই ভাইকে ক্ষমার দৃষ্টিতে না দেখতে পারি, বা তাদের ভুলভ্রান্তিকে ক্ষমা না করতে পারি, বা তাদের কিছু কিছু কালচারগুলোকে আমরা যদি ক্ষমা না করতে পারি, শত্রুয়ে পরিণত হয়ে থাকে, এটা তো আসলে মানুষের কাজ না, এটাও মানুষের একটা কাজ। হ্যাঁ, বড় দোষ করতে পারি, কিন্তু শত্রু হইতে নাই, তাদের বিরতি করতে নাই বা তাদেরকে ক্ষতি করতে নাই। তো দূরত্ব থাকা, এটাই আমি মনে করি উত্তম, বা স্বাভাবিকভাবে রাগ অভিমানে দূরত্ব থাকা। তাদেরকে শত্রুতামি বা তাদেরকে কোনো ক্ষতি করা কোনো সুস্থ মস্তিষ্কের ভাই বোনদের কাজ কখনো হইতে পারে না। আর যারা করে তারা মূলত সুস্থ মস্তিষ্কের মানুষ না। তাদের মধ্যে যে তাদের মধ্যে এই জিনিসটা খেয়াল রাখা উচিত যে পৃথিবীর সবচেয়ে কাছের হিসাবে যদি তাদের সাথে মিল মহাব্বতে না থাকতে পারি, তাহলে দুনিয়াতে আমাকে দিয়ে অন্যান্য মানুষ কী ফায়দা পাইবে, বা অন্যান্য মানুষের সাথে কীভাবে মিল মহাব্বত থাকতে পারবো। এই জন্য বিশেষ করে এক থাকতে হলে বা মিল মহাব্বত থাকতে হলে ছোটোখাটো ভুলগুলো চেষ্টা করা, ক্ষমা করে দেওয়া।